আসসালামু আলাইকুম। আজকে আমরা Google Ads এর ইম্পোর্টেন্ট একটা পার্ট দেখব। সেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। কিভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হয়, কেন করা লাগে সেটা সম্পর্কে আমি একটু প্রথমে বলে নিই। কনভার্সন ট্র্যাকিংটা মূলত করতে হয় হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন রান করি, আমাদের কত ডলারে কতগুলা কনভার্সন হচ্ছে সেটা বোঝার সুবিধার্থে বা কতগুলা সেলস আসতেছে সেটা বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা করি। কনভার্সন ট্র্যাকিংটা যদি না করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের বিজ্ঞাপনে কত ডলার যাচ্ছে, সেই ডলারের এগেইনস্টে আমাদের রেজাল্ট কি আসতেছে সেটা আমরা বুঝতে পারবো না। তো চলুন দেখা যাক আমরা কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে করি। কনভার্সন ট্র্যাকিংটা করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটটাকে কানেক্ট করব। দেন হচ্ছে আমরা কনভার্সন ট্র্যাকিংটা করব। তো গুগল ট্যাগ ম্যানেজারটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা টেস্ট পারপাস করে দেখাচ্ছি। আমার অলরেডি দুইটা করা আছে ট্যাগ ম্যানেজার। আমার অলরেডি অনেকগুলো কন্টেইনার এখানে ক্রিয়েট করা আছে। আমি এখন নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট করব। এখানে টেস্ট, এটা আমি করতেছি অস্ট্রেলিয়ার জন্য, সেক্ষেত্রে আমি কান্ট্রি দিব অস্ট্রেলিয়া। তারপর হচ্ছে শেয়ার ডাটা anonymously with Google and others। আমি এখানে চেক দিব না, আমি এখন ডাটা কারোর সাথে শেয়ার করতে চাই না। দেন আমরা ওয়েব ক্লিক করব। আমরা ওয়েবের জন্য হচ্ছে ট্যাগ ম্যানেজারটা সেট আপ করতেছি, কন্টেইনারটা সেট আপ করতেছি। এখানে হচ্ছে ডোমেইনের প্রথমে যা থাকবে HTTPS সেগুলো ডিলিট করে দেবে। দেন হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমার হচ্ছে ট্যাগ ম্যানেজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ট্যাগ ম্যানেজার ক্রিয়েট হওয়ার পর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে হচ্ছে দুইটা ট্যাগ থাকবে, HTML ট্যাগ থাকবে। এটা হচ্ছে একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। প্রথম ট্যাগটা হচ্ছে ওয়েবসাইটের হেড সেকশনে বসানো লাগে, দ্বিতীয় ট্যাগটা হচ্ছে ওয়েবসাইটের বডি সেকশনে বসানো লাগে। এই দুইটা বসানো কমপ্লিট হয়ে গেলে আমাদের ট্যাগ ম্যানেজারটা ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে যায়। সামহাও যদি আপনার এই পপ আপ উইন্ডোটা না আসে, সেম কোডগুলো আমরা এখানে পাবো। এখানে ক্লিক করলে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। ওকে, দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব কিভাবে ট্যাগ এবং ট্রিগার সেট আপ করতে হয় কনভার্সন ট্র্যাকিং এর জন্য। আমার এখানে দুইটা অলরেডি ট্যাগ ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে। আমি সেজন্য হচ্ছে ওয়েবসাইটের হেডিং সেকশনে আর যে কোডগুলো বসিয়ে দেখালাম না। দেখি আমার একটা ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে আমি হয়তো একটু দেখিয়ে দিতে পারবো। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পর সেখান থেকে চলে যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব থিম ফাইল এডিটর। এখানে আমার থিমের হেডার সেকশনটা আমি খুঁজে বের করব। এখানে যে হেডার ডট পিএসপি যেটা আছে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের হেড সেকশন। হেডের যে সেকশনটা আছে, HTML কোডটা আছে, এটা কপি করে আমরা হচ্ছে হেডের ভিতরে এখানে একটা দিয়ে বসিয়ে দেব। দেন বডি ট্যাগটা কপি করব হচ্ছে আমরা সেটা
বডি পার্টের ভিতরে বসিয়ে দেব। দেন আমরা আপডেট দিয়ে দিলে এটা সেভ হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে প্লাগইন দিয়ে করা যায়, অথবা হচ্ছে আপনাদের কাছে যদি সি প্যানেলের অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা সি প্যানেলের মাধ্যমেও কাজটা করতে পারবো। দেন আমার ওয়েবসাইটে যে ট্যাগটা কানেক্ট আছে সেটা হচ্ছে আমরা চেক দিয়ে দেখব। এটার জন্য হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমার ওয়েবসাইটে কি কি ট্যাগ সেট আপ করা আছে সেটা অলরেডি দেখা যাচ্ছে। অলরেডি আমি এই ওয়েবসাইটের জন্য এই একটা ট্যাগ গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করছি, এটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ওকে, এখন হচ্ছে আমি ট্যাগ এবং টিকার সেট আপ করবো গুগল কনভার্সন ট্র্যাকিং এর জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুগল অ্যাডের এখানে চলে যাব, এসে আমরা হচ্ছে গোলে চলে যাব। গোল থেকে আমরা সামারিতে চলে যাব। সামারিতে যাওয়ার পর আমরা যাব হচ্ছে ক্রিয়েট এ কনভার্সন অ্যাকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে কনভার্সনটা করব, ফোন কলের মাধ্যমে করব না, এটা আমরা উঠিয়ে দেব। আমরা জাস্ট কনভার্সন অন ওয়েবসাইট এটার মাধ্যমে করব। সেক্ষেত্রে হচ্ছে আমার ইউআরএল যেটা থাকবে, যেটা আমি ট্যাগ ম্যানেজারের সাথে আমার এই যে ডোমেন বা সাব ডোমেন যেটা কানেক্ট করছি সেটা হচ্ছে এখানে দেখিয়ে দিতে হবে। তো এখানে হচ্ছে আমার অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে education.pavcglobal.com এই সাবডোমেনটা অ্যাড করা আছে, সেই ক্ষেত্রে আমি সেটা এখানে দিয়েছি। দিয়ে হচ্ছে আমরা স্ক্যান করছি। স্ক্যান করার পর এখানে যে আমার ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট আছে, সেজন্য হচ্ছে এটা অটোমেটিক ভাবে চলে আসছে। দেন আমরা ডানে ক্লিক করব। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর আমরা সাবমিট লিড ফর্ম এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর আমরা দুইভাবে এটা কানেক্ট করতে পারি, আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, অটোমেটিক উইথ কোড আর এটা হচ্ছে একটা হচ্ছে ম্যানুয়াল উইথ কোড আর এটা হচ্ছে অটোমেটিকলি উইদাউট কোড। আমরা যখন ম্যানুয়ালি উইথ কোড দিব তখন নিচে কনভার্সন সেটিংস, এখানে কনভার্সন সেটিংসগুলো আমি সেট করে নিচ্ছি। অ্যাকশন অপটিমাইজেশন, প্রাইমারি অ্যাকশন ইউজড বিডিং অপটিমাইজেশন, এখানে প্রাইমারি অ্যাকশন ইউজড ফর বিডিং অপটিমাইজেশন যেটা আছে এটাই থাকবে। কনভার্সন নেম, এখানে একটা নেম দিব বাল টেস্ট ভার্সন। তারপর হচ্ছে এখানে বেলুতে আসবো, বেলুতে এসে আমরা যেহেতু লিড জেনারেশন ক্যাম্পেইন রান করতেছি আমাদের হাতে কোনো বেলু নেই, যদি আমরা ই কমার্সের জন্য ক্যাম্পেইন রান করতাম সেক্ষেত্রে আমরা এখানে বেলু দিতে পারতাম, ইউজড ডিফারেন্ট বেলু ফর ইচ কনভার্সন। তো আমরা যেহেতু লিড জেনারেশনের জন্য করতেছি আমরা এই অপশনটা ইউজ করব, ডোন্ট ইউজ বেলু ফর দিস কনভার্সন অ্যাকশন। কাউন্ট, যেহেতু আমাদের লিড জেনারেশন ক্যাম্পেইন সেক্ষেত্রে আমরা এভরি দিব না, এখানে ওয়ান, একটা ফর্ম সাবমিশন হলে ওয়ান কাউন্ট হবে। দেন এখানে ক্লিক থ্রো কনভার্সন উইন্ডো, এটা 90 দিন বা আরো কমও দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে এগুলা কোনো কিছু আর চেঞ্জ করা লাগবে না, এগুলা যা যেভাবে আছে এইভাবে থাকবে। তারপর হচ্ছে ডান দিয়ে দিবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ। এখন হচ্ছে এখানে আমাকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যেহেতু আমরা এটা কানেক্ট করব, ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে আমরা চলে যাব। এখানে আমরা কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল এই দুইটা জিনিস দিয়ে আমরা
কনভার্সনটাকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করব। চলুন দেখা যাক কিভাবে কানেক্ট করি। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা ট্রিগার নিব যে কোন পেজে যাওয়ার পর হচ্ছে আমার এই ট্যাগটা ফায়ার হবে। ঠিক আছে, আমরা একটা ট্রিগার নেব। এখানে হচ্ছে নিউতে ক্লিক করব, দেন হচ্ছে ফেস ভিউতে আমরা যাব। ফেস ভিউতে যাওয়ার পর আমরা আসবো হচ্ছে সাম ফেস ভিউস। এখানে এখানে আমাদের থাকবে হচ্ছে পেজ ইউআরএল, এটা কন্টেন্টস যেটা সেটাই থাকবে। এখন হচ্ছে কোন পেজে গেলে আমার ট্যাগটা ফায়ার হবে সেই পেজের ইউআরএলটা হচ্ছে আমরা এখানে বসাবো। ট্রিগার, টেস্ট ট্রিগার লিখলাম, টেস্ট ট্রিগার। এখানে আমরা যে লিঙ্কটি ইউজ করছি, আমি চাচ্ছি যে এই লিঙ্কে আসলে আমার ট্যাগটা হচ্ছে ফায়ার হবে। চলুন তাহলে আমরা এই ট্যাগটা এখন বসাবো এখানে। দেন আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। নিউতে ক্লিক করব, ট্যাগ। এখানে হচ্ছে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটাতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে যে কনভার্সন আইডি পেয়েছি এটা বসাবো, কনভার্সন লেভেলটা বসাবো। তারপর হচ্ছে ট্রিগার, ট্রিগারে আমরা করছি হচ্ছে কোনটা কোন পেজে গেলে আমাদের এটা একটা ফায়ার হবে, যে পেজটা একটু আগে করছিল টেস্ট ট্রিগার, এটা দেখিয়ে দিলাম। দেন সেভ। আমাদের কাজ মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে, করা হয়ে গেছে। করার পর হচ্ছে আমরা এটাকে সাবমিট করব। ফাইনালি এটাকে পাবলিশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা পাবলিশ করব না ততক্ষণ পর্যন্ত আমাদের ট্যাগটা কাজ করবে না। আমাদের এটা পাবলিশ করছি, এখন হচ্ছে আমাদের এই ট্যাগটা কাজ করবে। আমরা প্রিভিউ মোডে দেখব যে আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। দেন আমরা তো ওই যে এই ইউআরএলটা দিয়ে হচ্ছে ট্যাগটা আমরা যে ট্যাগটা কমপ্লিট করেছিলাম বা আমাদের ট্যাগটা ফায়ার হওয়ার কথা, আমরা এখন এই ইউআরএল দিয়ে টেস্ট করে দেখব যে আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। আমরা প্রিভিউতে যাব, যাওয়ার পর এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখি এখন আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার। আমি যদি এখানে একটু ফলো করেন, ডিএসজি, ডিএসজি এটা হচ্ছে আমাদের ট্যাগ ম্যানেজারটা, রাইট? এখন আমরা ট্যাগ ফায়ার আর ট্যাগ নট ফায়ার আমরা টেস্ট দিয়ে করছিলাম, টেস্ট ট্যাগ এই কনভার্সনটা আমরা করছি, এটা অলরেডি ফায়ার হয়ে গেছে। তার মানে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা এখন ঠিকঠাক মতো কাজ করবে। আমাদের মোটামুটি ট্যাগ ম্যানেজারের কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে গুগল অ্যাডে। এখানে আসার পর আমরা যে ট্যাগটা ক্রিয়েট করছি সেই ট্যাগটা আমরা এখানে দেখতে পাবো। এই যে আমাদের ট্যাগটা অলরেডি করা হয়েছে, পিভিসি গ্লোবাল টেস্ট কনভার্সন, আমরা এই নামটাই দিয়েছিলাম। আমাদের কনভার্সনটা করা হয়ে গেছে। এখন আমাদের এই কনভার্সনটা কাজ করতেছে কিনা সেটা আমরা ট্রাবল শুট দিয়ে দেখব।
এখানে আমাদের পেজ, এই যে ওয়েবসাইটের সেই ইউআরএলটা আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্যাগটা ফায়ার হয়েছে। এখন এটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা যখন ক্যাম্পেইন রান করব কয়েকটা ক্লিক পড়বে, ক্লিক পড়ার পরে হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম গ্রিন কালার হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এই কনভার্সনটা আমরা যে ক্রিয়েট করছি এটা ওয়েবসাইটের সাথে আমাদের এখনো কানেক্ট করা হয় না। চলুন আমরা দেখি কিভাবে এটা কানেক্ট করতে হয়। সেটার জন্য আমরা একবারে নিচে চলে যাব। এই যে গোলস সামারি, গোলস থেকে হচ্ছে আমরা সামারিতে যাব, সামারিতে গিয়ে একবার নিচে সেম পেজে একবার নিচে চলে যাব। এখানে কাস্টম গোল আছে। কাস্টম গোলে যাওয়ার পর আমরা হচ্ছে অ্যাড কাস্টম গোল এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা কনভার্সনটার নাম যেটা দিয়েছিলাম সেম নামে দিয়ে দিব বোঝার সুবিধার জন্য। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা যে কনভার্সনটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে এখানে চলে আসবে। আমি এখান থেকে এটা একটু খুঁজে নিচ্ছি। টেস্ট দিয়ে করা ছিল, পাচ্ছি না কেন টেস্ট। আচ্ছা আমি একটু সার্চ দিই, পিভিসি গ্লোবাল টেস্ট, টেস্ট কনভার্সন চলে আসছে। এটাই সেভ। সেভ দেওয়ার পর হচ্ছে আমাদের এটা কাস্টম গোলে এখানে কাস্টম গোলটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটা ক্যাম্পেইনে অ্যাড করব। ক্যাম্পেইনে কিভাবে অ্যাড করব চলুন দেখা যাক। আমরা ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন থেকে অল ক্যাম্পেইন। দেন হচ্ছে আমি আমার এক্সিস্টিং একটা ক্যাম্পেইনে কনভার্সনটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাই দিচ্ছি। এখান থেকে হচ্ছে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমার হচ্ছে কনভার্সন গোলে ক্লিক করব। এখানে হচ্ছে অ্যাকাউন্ট ডিফল্ট দেখা যাচ্ছে, আমি ক্যাম্পেইন স্পেসিফিক দিব। তারপর হচ্ছে চুজ ক্যাম্পেইন গোল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে হচ্ছে আমরা যেটা কাস্টম গোল ক্রিয়েট করছিলাম সেটা সার্চ দিব, চলে আসছে। এটা দিয়ে আমরা সেভ দিব, তাহলে হচ্ছে আমার এটা অ্যাড হয়ে যাবে। আমি যেহেতু এটা টেস্ট পারপাস করতেছি, আমি আর এটা করলাম না, ক্যান্সেল করে দিলাম। তারপর হচ্ছে দেখতে পারবেন আমার কনভার্সনটা কাজ করতেছে কিনা। এটা লিঙ্ক যদি কোনো কারণে চেঞ্জ হয় সেক্ষেত্রে হচ্ছে কনভার্সনটা ঠিকঠাক মতো কাজ করবে না। এখান থেকে হচ্ছে দৌড়লে দেখতে পারবেন যে আমার কনভার্সন ট্র্যাকিংটা ঠিক আছে। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন আমার কনভার্সনটা গ্রিন কালার হয়ে আছে, তার মানে এটা অ্যাক্টিভলি কাজ করতেছে। দেন আমি বলছিলাম হচ্ছে কনভার্সন ট্র্যাকিং দুইভাবে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা দুইভাবে করা যায়। ম্যানুয়ালি সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়েছি, তো বাকি একটা অটোমেটিকভাবে যে সিস্টেমটা আছে ইউআরএল এর মাধ্যমে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের লিঙ্ক ঠিক আছে, আমরা দেন ডান, সেভ এন্ড কন্টিনিউ ফ্রম, দেন হচ্ছে অটোমেটিক উইদাউট কোড, আমরা কোড ছাড়া এখন করব। পেজ লোড, এখানে আমরা ইউআরএল কন্টেন্ট দিব। তারপর হচ্ছে আমরা যে পেজটার মাধ্যমে হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা করতে চাই সেই ইউআরএলটা আমরা এখানে বসিয়ে দেব। দেন আগের মতো এখানে বেসিক কিছু সেটিংস আছে, এখানে কনভার্সনটার নাম দিব, একটা নাম দিয়ে এখানে ডোন্ট ইউজ ভ্যালু এটা ক্লিক করব। এখানে ওয়ানে থাকবে যেহেতু লিড জেনারেশন ক্যাম্পেইন। ই কমার্সের ক্ষেত্রে হলে সেক্ষেত্রে হচ্ছে এভরি এই অপশনটা ইউজ। দেন আমরা
কিভাবে সেকেন্ড সিস্টেমে কনভার্সন ট্র্যাকিংটা করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।